আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্রবাসী ভারতীয়দের সাহায্যে ভারতের অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করতে সরকার কাজ করে চলেছে। জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলার ছাত্র জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত হয়েছে। ওয়াকফ আইন বিরোধী মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি এখন থমথমে। নতুন করে অশান্তি শুরু হয়েছে ধুলিয়ানে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ আজ চাকরি ফিরে পাওয়া যোগ্য ও অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করার দাবিতে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্রবাসী ভারতীয়দের সাহায্যে ভারতের অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করতে সরকার কাজ করে চলেছে। তিনি গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। স্টার্ট আপ, ফিনটেক, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও এর সাহায্যে শহরাঞ্চলে পরিবহন ব্যবস্থার উন্নয়নে ভারত ও অস্ট্রিয়ার মধ্যে অংশীদারিত্বের ওপর জোর দেন তিনি। অর্থমন্ত্রী তাঁর সফরে অস্ট্রিয়ার ইউরোপীয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী বিয়েট মেল রেইজিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত, অস্ট্রিয়া ও ভারত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়। জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলার ছাত্র জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। অভিযান এখনো চলছে। গত বুধবার ওই অঞ্চলে জঙ্গি উপস্থিতির খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সে সময় জঙ্গিরা গা ঢাকা দিলেও গতকাল সকালে নতুন করে দুপক্ষের গুলির লড়াই শুরু হয়। জম্মু অঞ্চলের পাহাড়ি জেলাগুলির বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের ওপর নজরদারির জন্য নিরাপত্তা বাহিনী ডোডা জেলার ভাদেরওয়া এলাকায় টহলদারি বাড়িয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে 2 মাওবাদীর মৃত্যু হয়েছে। আজ সকালে ইন্দ্রাবতী বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর যৌথ তল্লাশি অভিযান শুরু হলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে নিহত হয়েছে 2 মাওবাদী জঙ্গি। তাদের দেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এলাকায় এখনো তল্লাশি অভিযান চলছে। ওয়াকফ আইন বিরোধী মিছিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, জলঙ্গি, লালগোলা ও ধুলিয়ান সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি এখন থমথমে। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ইতোমধ্যেই জঙ্গিপুর পুলিশ জেলায় পাঠানো হয়েছে রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক অজয় নন্দাকে। শামশেরগঞ্জের দায়িত্বে পাঠানো হয়েছে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অসীম খানকে। এলাকায় জারি রয়েছে 163 ধারা। বন্ধ রয়েছে ইন্টারনেট। ধুলিয়ানে আজ নতুন করে অশান্তি শুরু হয়েছে। উত্তেজিত জনতা জমায়েত করে দোকানপাট ও ধুলিয়ান পুরসভার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে হাসপাতালের জিনিসপত্র। শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি কৌশল আলীর বাড়িতেও জনতা ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও আধা সেনা। এদিকে সুতির সাজন মোড়ে গতকাল ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে শামশেরগঞ্জের ওসি ও মহকুমা পুলিশ আধিকারিক সহ 4 জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ এক কিশোর কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ আজ চাকরি ফিরে পাওয়া যোগ্য ও অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করার দাবিতে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন। অন্যদিকে বিধাননগরের এসএসসি ভবন আচার্য সদনের সামনেও ওই শিক্ষকদের একাংশ অনশন চালিয়ে যাচ্ছেন। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর কিছুটা আশ্বস্ত হওয়ার কথা জানালেও চাকরিহারা শিক্ষকরা আন্দোলনের রাস্তা থেকে সরছেন না বলে স্পষ্ট জানিয়েছেন। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন, তাদের দাবির পূরণ যতদিন না হচ্ছে ততদিন তারা রাস্তাতেই থাকবেন। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। অন্যদিকে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের আরেকটি অংশের অনশন কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়েছে। অনশনকারী অন্যতম চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস অভিযোগ করেছেন, সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। যতদিন না সরকার তাদের চাকরিতে পুনর্নিয়োগ করছে ততদিন অনশন চালিয়ে যাবেন তারা। পথ দুর্ঘটনা আরও কমাতে রাজ্য সরকার নতুন গতি নিয়ন্ত্রণ নীতি বা স্পিড ম্যানেজমেন্ট পলিসি চালু করছে। আইআইটি খড়গপুরের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে কলকাতার বাইপাসে এই নতুন নীতি প্রয়োগ করা হবে। সাফল্য মিললে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য সড়কেও নতুন নীতি কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
স্মার্ট পিডিএস কর্মসূচির অধীনে রেশন বন্টন প্রক্রিয়াকে আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ অ্যাপ চালু করছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ সংক্রান্ত লেনদেন পরিচালনার জন্য মেরা রেশন নামে এই অ্যাপ তৈরি করা হয়েছে। সব রাজ্যে এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই উপলক্ষে মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। শক্তির আরাধনায় ও অশুভ শক্তির বিনাশকল্পে আয়োজন করা হয়েছে পুজো পাঠের। হনুমান জয়ন্তী উপলক্ষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে বিজেপি আজ সর্বসাধারণকে হনুমান জয়ন্তী পালনের আহ্বান জানিয়েছে। ওয়াকফ আইনের বিরুদ্ধে চলা কর্মসূচিতে গৈরিক পতাকার অবমাননার প্রতিবাদে আজ রাজ্যের সর্বত্র গেরুয়া পতাকা লাগানো হচ্ছে তাদের তরফে। মালদার ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর এলাকায় হনুমান মহাবীর মন্দিরে 56 রকমের ভোগের আয়োজনের পাশাপাশি 101 কেজির 3টে লাড্ডু দেওয়া হয়েছে প্রসাদে। জলপাইগুড়ির কদমতলার হনুমান মন্দিরে প্রতি বছরের মতো এই বছরেও বিরাট আয়োজন হয়েছে। হাওড়ার গ্রামীণ এলাকার বিভিন্ন মন্দিরে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে। শ্যামপুরে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে একটি মিছিলও বের করা হবে। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, শক্তিমোচন ভগবান হনুমানের আশীর্বাদে সকল দেশবাসী স্বাস্থ্যবান, প্রাণবন্ত এবং সমৃদ্ধ হয়ে উঠুক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পরাক্রমী ছত্রপতি শিবাজী মহারাজের 345তম প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মহারাষ্ট্রের ঐতিহাসিক রায়গড় দুর্গ পরিদর্শন করেন। গতরাতেই তিনি পুনায় পৌঁছন। মুম্বাইতে আজ সন্ধ্যায় শ্রী শাহ একটি গুজরাটি প্রকাশনার 75তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওয়েবস শীর্ষ সম্মেলনের থিম সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ওয়েবস সামিট 2025-এর অংশ হিসেবে অনুষ্ঠিত 32টি চ্যালেঞ্জের মধ্যে অন্যতম এই থিম সঙ্গীত প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রতিযোগী এখানে অংশ নেন। এদের মধ্যে 6 জন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি থেকে সব রকমের মাংস এবং দুগ্ধজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ব্রিটেন। এই মুহূর্তে গোটা ইউরোপ মহাদেশ জুড়ে ফুট অ্যান্ড মাউথ রোগ ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ ইংল্যান্ডে আসা ইউরোপীয় দেশগুলির পর্যটকদের ব্যবহারের জন্য সব ধরনের মাংস এবং দুগ্ধজাত পণ্য বহন করার নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ ওমানে একটি নতুন পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করবে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমন এবং আরও একটি সংঘাত এড়াতেই এই বৈঠক। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ISL ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এবারের ISL এ লিগ শিল্ড জয়ী মোহনবাগান সেমিফাইনালে জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। মুম্বাই এফসি ছাড়া কোনো দলই একই মরশুমে লিগ শিল্ড ও কাপ জিততে পারেনি। মোহনবাগানের সামনে বিরল কৃতিত্ব ডাবল করার সুযোগ। ফাইনালকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। টিকিটের চাহিদাও তুঙ্গে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে IPL টি20 ক্রিকেটে আজ মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। খেলা শুরু হবে বিকেল 3:30 এই মুহূর্তে 5টি ম্যাচে 4টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট এবং 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে লখনৌ। দিনের দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30 পাঞ্জাব কিংস 6 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও হায়দ্রাবাদ এই মরশুমে মাত্র একটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের একদম শেষ স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্রবাসী ভারতীয়দের সাহায্যে ভারতের অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করতে সরকার কাজ করে চলেছে। জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলার চাত্রু জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জঙ্গি নিহত হয়েছে। ওয়াকফ আইন বিরোধী মিছিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি এখন থমথমে। ধুলিয়ানে নতুন করে শুরু হয়েছে অশান্তি। খবর শেষ হলো।